আলোচনা হবে তখন আপনারা বয়কট করবেন। এই বয়কটের নাটকটা বিগত দিনে দেখেছিলাম, এবার আর দেখতে চাইছি না। আপনাদের অনুরোধ করছি যে আপনারা কোনোভাবেই বয়কট করবেন না। ওয়াকফ সংশোধন বিল ছত্রে ছত্রে তার কেবলমাত্র ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করার জন্যেই এই বিল নিয়ে আসা হয়েছে। ফলে সত্যি কথাটা, মোদি সরকারের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে চোখে চোখ রেখে কল্যাণ ব্যানার্জি, নাদিমুল হকরা কেন বলতে পারছেন না সংসদ ওয়াকআউট করে বিরোধিতা নয়, বরং ওয়াকফ বিলের বিরোধিতায় বুক চিতিয়ে লড়াই করুক তৃণমূল। বাংলার শাসক দলকে সপ্তাহখানেক আগেই এই বার্তা পাঠিয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আর তারপরেই কি কোমর বাঁধল ঘাসফুল শিবির? সংখ্যালঘু ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতেই কি পথে নামার ডাক তৃণমূলের? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 30শে নভেম্বর সমাবেশের ডাক দিয়ে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্র বনাম তৃণমূলের লড়াইয়ের আরও বড় প্রেক্ষাপট তৈরি হলো। বিরোধীদের অনড় অবস্থানের জেরে বিলটিকে জেপিসিতে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। এই আবহে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের পাল্টা একটি বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় আনতে চলেছে রাজ্য সরকার। কবে সেই বিল অধিবেশনে পেশ হবে তা অবশ্য চূড়ান্ত হয়নি। কেন এই বিরোধিতা? বিজেপি নেতৃত্ব মনে করছে পুরোটাই ভোট রাজনীতি। তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস পড়িয়ে এসেছে, এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই, এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী। এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে, কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন। রাজ্য সরকারের ঘোষণা কি হতে চলেছে? সরকার ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে যেতে চাইছে কিনা জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে বিল নিয়ে সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরে আলোচনা হয়েছে। ওয়াকফের এই বিলটি কোনো মুসলিম বিধায়ককে দিয়ে পেশ করার ভাবনাও রয়েছে তৃণমূলের। ওয়াকফ প্রপার্টিটা অ্যাকচুয়ালি দেবত্ব সম্পত্তি। এই দেবত্ব সম্পত্তির কি করে তৈরি হয়? যে মানুষরা সেই ধর্মে বিশ্বাস করে, তাদের দেওয়া প্রপার্টি। এটা ওই ওয়াকফ যারা কমিটি আছে তারাই ডিসাইড করে বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা কাকে দেওয়া হবে, কি করা হবে। কিছুদিন আগেই কলকাতায় ওয়াকফ বিলের বিরোধিতা করার পাশাপাশি তৃণমূলের ভূমিকা কি হবে তা নিয়ে প্রশ্ন তুলে সভা করে মুসলিমদের সংগঠন। তাদের সাফ দাবি, বিলের বিরোধিতা করলে হবে না, বিলের বিপক্ষে ভোট দিতে হবে তৃণমূলকে। যদি তৃণমূল তা না করে তবে তৃণমূলের ওয়াকফ নিয়ে কেন্দ্র বিরোধিতা থেকে সরে আসবেন তারা। সংখ্যালঘুরা আড়াআড়ি বিভক্ত এই ইস্যুতে। আসলে কোনো বিরোধিতা নয়, আসলে ভোট বাক্সের বিস্তৃতিকরণ। সংখ্যালঘু মুসলমান তাদের কিভাবে ব্যবহার করা যায় আমরা উপনির্বাচনে দেখেছি, বিপুল ভোট পেয়েছে। কিছু করতে হবে না, শুধু অঙ্গভঙ্গি দরকার, শুধু কুম্ভী রাষ্ট্র দরকার, শুধু প্রিয় মানুষ হয়েছে দেখানো দরকার। আমি নিশ্চিত, আমরা প্রত্যেকে নিশ্চিত, অবগত লোকবাণী নিশ্চিত, এই ওয়াকফ বিলটা পাস হয়ে যাবে, এবং পাস হয়ে যাওয়াতে সবচেয়ে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকারের লোকজন। অর্থাৎ সেন্ট্রালে যে বিজেপি সরকার, যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে, তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে, অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল, সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা, সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে। সংশোধনী বিল যেটা আনা হয়েছে সেটা মুসলিমদেরকে হতমান করা, মুসলিমদের ধর্মীয় অধিকার ছিনিয়ে নেওয়ার একটা চক্রান্ত। তাই আমি মনে করি যে সবারই এর বিরোধিতা করা উচিত। সংসদ থেকে ওয়াকআউট করা কোনো সমাধান নয়, তো যখন প্রয়োজন হবে করতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে যাতে এই বিলটা পাস না হয়। বর্তমান রাজনৈতিক আবহে ওয়াকফ সংশোধনী বিল প্রসঙ্গে একসুরে সুর মিলিয়েছেন রাজ্যের বামেরাও। এই ওয়াকফ বিলটা প্রকৃতপক্ষে ভারতবর্ষের মানুষের মধ্যে সংহতি নষ্ট করার একটা পরিকল্পনা। আমার একটা প্রস্তাব আছে, এই ওয়াকফ বিল যারা আসছেন তারা একটা বিল আনুন যে ভারতবর্ষে যত হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি আছে, মন্দির ট্রাস্টের যত প্রপার্টি আছে, সব গভর্নমেন্টে ভেস্ট করে যাক ওয়াকফ সহ, তাহলে আর কোনো বিরোধ থাকবে না।
রাজ্যের প্রধান বিরোধী দল অবশ্য স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে এই অধিবেশনে আলোচনা চাইবে। ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামছে রাজ্যের শাসক দল। 30শে নভেম্বর রাজপথে সভা ডেকেছে তৃণমূল। সমাবেশ হতে চলেছে রানী রাসমণি রোডে। প্রধান বক্তা হতে চলেছেন জেপিসি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। ঘাসফুলের অভিযোগ, কেন্দ্র সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছে ধর্মীয় মেরুকরণের। রাজনৈতিক মহলের একাংশের দাবি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন অংশে কংগ্রেসের ভরাডুবিতে ওয়াকফ ইস্যুকে হাতিয়ার করে নিজেদের ইন্ডিয়া জোটের অন্যতম শক্তিতে পরিণত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। ওয়াকফ সংশোধন বিলের ভবিষ্যৎ কি হয় তা জানতে অপেক্ষায় রাজনৈতিক মহল। তবে বাংলার আপামর মুসলিম সমাজ চাইছে সংসদে গঠনমূলক বিরোধিতা করুক তৃণমূল, লোক দেখানো বিরোধিতা নয়। ক্যালকাটা নিউজ।